আজকের ভিডিওতে মাধ্যমিকের ইংরেজি টেস্ট পেপারের ৭২ নম্বর পেজের সিনটা আমরা সলভ করব। তো প্রথমত দেখো, এখানে ফাদার সেলফ থেকে প্যাসেজটা দেওয়া আছে। অন ইজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই হেডেক কনসাইন্স না হিজ ফাদার না হিজ ফ্রেন্ড। তাহলে এখানে হয়ে যাবে হিজ কনসাইন্স, তার কনসাইন্সের দ্বারা সে বিরক্ত হয়েছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ, স্বামীর যে হেডটা ছিল সেটা ডিজি উইথ কী ছিল? হেজিটেশন, অ্যালিগেশন, কনফিউশন না সরো? ডিজি উইথ কনফিউশন হবে এটা। পরেরটা দেখো, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি, হস্টাইল, ক্রুয়েল, আনফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স। এখানে হবে ফ্রেন্ডলি। স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর স্বামী না হেডমাস্টার না স্বামীজ ফাদার না এভরি স্টুডেন্ট? স্যামুয়েল একটা স্পেশাল রিগার্ড ছিল কার প্রতি? স্বামীর প্রতি। পাঁচটা, অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ শিওর, সার্টেন, কনভিন্সড না আনশিওর? স্বামীনাথনের কথা অনুযায়ী অ্যাবাউট ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েলের যে ডেসক্রিপশন অনুযায়ী স্বামী কি নির্দিষ্ট ছিল, শিওর ছিল না, তাহলে এখানে হবে আনশিওর। স্বামী ফেল্ড দ্যাট হি হ্যাড মিক্সড আপ, তাহলে এখানে কি হবে? দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। ঠিক আছে, স্বামীজ কনসাইন্স বদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে ঠিক জানতো কি না যে স্যামুয়েল স্যারের সম্পর্কে যে বর্ণনাটা সেটা সে অ্যাকুরেট কি না। তারপর দেখো, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল ড্যাশ, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, তাহলে এটাই হবে অ্যান্সার। পরেরটা দেখো, স্টেটমেন্ট আর রিজন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, রিজন কী জন্য? টু মেক আপ হিজ মাইন্ড, মনস্থির করার জন্য, টু মেক আপ হিজ মাইন্ড। পরেরটা দেখো, স্বামী ফাইন্ড ফিল্ড উইথ সরো, দুঃখে ভরে গেল কেন? কারণটা হচ্ছে দুঃখে ভরে যাচ্ছে। এবারে স্টেটমেন্টটা কী তাহলে? সঠিক উত্তরটা হবে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এখানে আছে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস হোয়েন ইট ইজ ক্যাপচার্ড, স্লাইটলি টাচড, লিফটেড, ড্রপড। যখন তাকে হালকা করে স্পর্শ করা হয় তখন এরকমই হয়। দ্য স্নেল স্যাটিসফাইড উইথ ইটস ওন হাউস, শেল, ট্রেজার, অ্যাপিয়ারেন্স। সঠিক উত্তরটা হবে ট্রেজার। তো দেখো যে শামুকটা তার নিজের সমস্ত সম্পদ নিয়ে সে খুশি কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, ভয় নেই, কিসের ভয় নেই? কাম ডাউন, গো আপ, ফল, ফেল। কিসে ভয় নেই? পড়ার ভয় নেই, তাহলে এখানে ফল হবে। দ্য স্নেল লিভস ইন, স্নেলটি যে বাস করে হিজ হাউস উইথ হিজ ফ্যামিলি, ইনসেক্ট, স্টর্ম, নান। তাহলে তার বাড়িতে কার সাথে থাকে? ফ্যামিলির সাথে থাকে, পতঙ্গদের সাথে থাকে, ঝড়ের সাথে থাকে, নাকি একা থাকে? তাহলে একা হয়ে যাবে, নান। ঠিক আছে, এবারে দেখো প্রশ্ন আছে ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক, তাহলে এর উত্তর হবে দ্য স্নেল স্টিক্স, এই ডাজের জন্য এস আসবে এখানে, স্টিক্স টু দিয়ে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এইটুকু দিলে হবে। তবে দেখো তো, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস, একটা শামুক কখন তার ঘরে লুকায়? তাহলে হোয়েন দ্য ডেঞ্জার ইজ এমিনেন্ট। এখানে দেখো উত্তর হবে এখানে হোয়েন দ্য ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, এইটুকু লিখতে হবে দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস। ঠিক আছে, তখনই শামুক কী করে? তার বাড়িতে লুকায়।